ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রথযাত্রা আর আমরা এখানে রয়েছি। এখন দেখবো কাকি রথ টানছে। সর্বপ্রথম জানাই তোমরা কেমন আছো, আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রচনা হয়েছে আমাদের, এখন বায়না করছিল রথ চালানোর জন্য, ওই জন্য এখন রথ টানছে, আমাকেও দিচ্ছিল না। এবার ওই বাচ্চা মেয়েটাকেও দিচ্ছে না, নিজে নিজে চালাবে বলছে। তো তোমরা এখানে এত কোলাহল দেখে বুঝতেই পারছো যে সবাই কতটা মজা করছে। আর এখানে কাকির কাছ থেকে শুনে নেবো কাকি কি বলছে, শুনুন। তো তোমরা এখানে দেখতেই পেলে যে মিঠে এত ভালো রথ টানছিল যে ঠাকুরই গেছে উল্টে। তো এটাই আর কি রিম্পি ওকে বলছিল যে ঠাকুর গেছে উল্টে। প্রিয়া, তুই কিছু বলবি? আমাদের আজকে রথযাত্রা, আমরা এখন বসে আছি এখানে। রথ টানা হয়ে গেলে আমাদেরকে প্রসাদ দেবে, খাবো। জিলাপি খাবো, জিলাপি খাবো, আর চিকেন খাবো। আর কি আছে মিঠি? জিলাপির ভিডিওটা দেখাবে বল। অবশ্যই। এই যে মিঠি রথ টানতে চলে এসছে। আর এখানে দেখো দাদু লাড্ডু নিয়ে চলে এসছে ঠাকুরকে দেবে বলে। রথে ঠাকুর বসিয়ে দিয়েছে, অথচ ঠাকুরকে লাড্ডু দিতেই গেছে ভুলে। আর এখানে এত কাঁসর ঘন্টার আওয়াজ হচ্ছিল যে যার কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ কপিরাইটের একটু ভয় আছে, তো সেই কারণে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই কতটা মজা করছে। আর আজকের দিনে সবাই আশা করি রথ টানছো আর কি। তো যারা যারা টানোনি অবশ্যই তারা টেনো, এটাই বলবো। তো এখানে দেখো সমস্ত পাড়ার আর কি বাচ্চারা আমাদের পাড়ায় আসছিল রথ নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা খুব মজা করেছি। আর এখন দেখো আমরা যাচ্ছি অন্য পাড়ায় আমাদের রথগুলোকে নিয়ে আর কি। আমাদের কাকির মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা আরও রয়েছে, তো সবাইকে নিয়ে যাচ্ছি রথ টানাতে। তো আমাদের পাড়াটা, পাশের পাড়া, সব পাড়া ঘুরবো। আর এখানে দেখো কাকিরা কত মজা করছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা আনন্দ করছে সবাই। তো এবছর আমরা পাড়ার মধ্যে আর কি রথযাত্রাটা কাটালাম, কারণ বাইরে কোথাও ঘুরতে যেতে পারিনি। তো সেটাই আর কি তোমাদেরকে ভিডিও তুলে ধরেছি। আর এখানে দেখো রথ নিয়ে কে আগে যাবে সেটা নিয়ে ধাক্কাধাক্কি বেঁধে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এবছর আমরা বাইরে যেতে পারিনি কারণ আমাদের একটু প্রবলেম আছে, কালোসুদ চলছে, কারণ আমার রিসেন্ট দাদু মারা গেছে। তো সেই কারণে আর কি বাইরে কোথাও যেতে পারিনি ঘুরতে। তো যেটুখানি আর কি পেরেছি পাড়ার মধ্যে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আর তো তোমরা কারা কারা রথের মেলায় ঘুরতে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা যাওনি সেটাও জানিও। তো এখানে একটা বাড়ির ভেতরে একটা কি রথ ছিল, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো রাজরাও চলে এসছে ওদের রথ নিয়ে। ওরা আর কি এই পাড়ায় থাকে না, অন্য পাড়ায় থাকে, এই পাড়ায় এসছে আর কি রথটাকে নিয়ে ঘোরানোর জন্য। তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এভাবেই আমাদের আজকে রথযাত্রাটা কেটেছে সবার সাথে মজা করে পাড়ার মধ্যে। আমরা এখন যাচ্ছি আমাদের রথ নিয়ে আমাদের পাড়ায়। আর এখানে তোমরা দেখতে পাবে যে আমিও একটু রথ ধরে টানছিলাম মিঠির সাথে, কারণ ও বেচারা একা একা টানছিল। আর এখন দেখো আমরা আমাদের পাড়ার দিকে যাচ্ছি। তো আগের দিন যেই কারণে বৃষ্টি হয়েছিল, তো আর কি সেই জন্য রাস্তার মধ্যে একটু জল জমেছিল। আর এখানে দেখো সবাই সবার রথগুলোকে উঁচু করে নিয়ে আর কি রাস্তা পার করছিল। তো আজকের ভিডিওটা এই অবধি, এখানেই শেষ করব, কারণ আর বড় রথের ভিডিও করতে পারিনি, কারণ যেই সময় রথ এসেছিলো সেই সময় আমরা ছিলাম না আর কি পাড়াতে। তো সেই কারণে আর কি ভিডিও করা হয়নি। আর এখানে দেখবে একটা পুচকুকে শাড়ি পরে কি সুন্দর করে তার ভাইয়ের সাথে রথ আর কি টানতে বেরিয়েছিল। তো যাই হোক, ভিডিও করতে পারিনি তো কি হয়েছে, জাস্ট ফটোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে একটা গোপাল মন্দিরও ছিল ভেতরে, কি সুন্দর সাজিয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকের জন্য টাটা, ভালো থাকবে, বাই।